কলকাতার একজন সামান্য কাউন্সিলর যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হওয়ার সুবাদে অনেক সুযোগ সুবিধা ভোগ করেছেন, তিনি তার জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ার পর বুঝতে পারছিলেন গ্রেপ্তার হবেন, তাই কলকাতা থেকে পালিয়ে গোটা দেশ জুড়ে ঘুরে বেরিয়েছেন। ঠিক শুনছেন, গোটা দেশ, বিশেষ করে দক্ষিণের একাধিক রাজ্য, সেখানে তিনি ঘুরে বেড়ালেন। তামিলনাড়ু থেকে কেরালা, ওড়িশা থেকে অন্ধ্রপ্রদেশ, কোথাও বাদ দিলেন না। আর তিনি নাকি মাত্র পকেটে 20,000 টাকা নিয়ে গোটা রুট ঘুরে বেরিয়েছেন। দেবরাজের এসকেপ রুট আপনাদেরকে দেখাচ্ছি। কলকাতা থেকে তিনি চলে গেলেন ওড়িশা, ওড়িশা থেকে অন্ধ্রপ্রদেশ, তারপর তামিলনাড়ু হয়ে কেরল এবং সেখান থেকে মুড়িতে চলে এলেন। মানে এক অদ্ভুত রুট। কেন ঘুরলেন তিনি? অয়ন ঘোষাল আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। অয়ন, এক অদ্ভুত রুট, মানে কেন ঘুরলেন? সেটা কি শুধুমাত্র পালানো, না অন্য কোনো কিছু উঠে আসছে? আরো স্পেসিফিক বলতে গেলে 500 টাকা 6টা বান্ডিল নিয়ে দেবরাজ চক্রবর্তী তিনি কলকাতায় পালিয়েছিলেন। অর্থাৎ সর্বমোট 3 লাখ টাকা তার কাছে ক্যাশ ছিল। তিনি কোনোভাবেই ইউপিআই বা অন্য কোনো মানি লেনদেন করতে চাননি, কারণ তাতে তার ট্র্যাক হওয়ার আশঙ্কা ছিল। তিনি একটি এর মধ্যে স্যামসাং মোবাইল ফোন কিনেছেন, নতুন একটি সিম কার্ড কিনেছেন, পুরনো সিম কার্ডটি তিনি কোথাও একটা ফেলে দিয়েছেন, এবং এই অবস্থায় তাকে যখন ধরা হয় তখন তার কাছে আরো ক্যাশ 20,000 টাকা অবশিষ্ট ছিল। এই অবস্থায় সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তিনি পুলিশকে এড়াতে এত কাণ্ড করলেন, ভারতবর্ষের 5-5টা রাজ্য ঘুরে নিলেন এবং শেষ পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গের পুরুলিয়া সীমান্ত ঝাড়খণ্ডের সেখানে পড়লেন। সূত্রের খবর হচ্ছে তিনি দুর্গাপুর এলাকাতে আরো একজন মেসেঞ্জার বা ক্যারিয়ারের মাধ্যমে আরো কিছু নগদ টাকা তার ঘনিষ্ঠ বন্ধুর থেকে পাওয়ার কথা ছিল। সেটা পাওয়া মাত্র তিনি আবার এই রাজ্য থেকে অনেক দূরে পালাতেন, কিন্তু তার আগেই বেঙ্গল পুলিশ তার জালে তিনি ধরা পড়ে গেলেন। বেশ, ধন্যবাদ। আর দেবরাজ চক্রবর্তীর এক অদ্ভুত ঘটনা, মানে তিনি কাউকে ছাড়েননি বলতে তোলাবাজি করতে ছাড়েননি। একজন ধর্মপ্রাণ মানুষ যিনি একটি জগন্নাথ মন্দির বানিয়েছিলেন, কিন্তু সেই জগন্নাথ মন্দির শেষ পর্যন্ত বিক্রি করতে বাধ্য হন ওই অসতিপর বৃদ্ধ। কারণ দেবরাজ চক্রবর্তী অনুষ্ঠান হলে বা যে কোনো কারণে তার থেকে লক্ষ লক্ষ টাকা আদায় করতেন তোলাবাজি করে, চাপ দিয়ে। আজও সেই কথা বলতে গিয়ে তার চোখে জল আসছে সেই বৃদ্ধের। কি বক্তব্য, কি অভিযোগ, শুনুন। এই মুহূর্তে আমার ঠিক পাশে যিনি বসে আছেন তার নাম দেবকুমার দাশগুপ্ত। এই মুহূর্তে তার বয়স 86 বছর। তিনি জটিল স্নায়ু রোগে আক্রান্ত। তার উপর একটা সময় ক্রমাগত মানসিক চাপ তৈরি করেছিল দেবরাজ চক্রবর্তী। শুধু কি মানসিক চাপ, তিনি একটা জগন্নাথ মন্দির তৈরি করেছিলেন। ভাবুন, এই বাগুইয়াটি জ্যাংরার বুকে একটা প্রমাণ মাপের জগন্নাথ মন্দির তিনি তৈরি করলেন সম্পূর্ণ নিজের ফান্ড বা টাকায়। সেই জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে ক্রমশ বাড়তে থাকলো তোলাবাজির চাপ। সেই জগন্নাথ মন্দিরের প্রত্যেকটি উৎসবে দেবকুমার বাবুর ওপর চাপ বাড়ছিল দেবরাজকে মোটা টাকা তুলে দেওয়ার। পরিস্থিতি বাড়তে বাড়তে এমন অসহনীয় পর্যায়ে চলে যায় যে অশীতিপর দেবকুমার বাবু নিজের জগন্নাথ মন্দিরটি নামমাত্র দামে একজনকে বিক্রি করে দেন। দুস্থ মানুষকে, মহিলাদের সেলাই পড়াশোনা শেখাবার, সেটা সেও বিক্রি করতে হয়েছে। আপনার জগন্নাথ মন্দিরটার কি হলো? বিক্রি করতে হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।